জামালপুরের পৃথক ৩ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। জামালপুরে ধর্ষণ মামলা সহ পৃথক ৩টি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আজ এ আদেশ দেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল রাদিয়াল্লাহু মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারার যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপি বাড়ি এবং কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙ্গা এলাকায়। একই আদালত ইসলামপুরের পচা বহলার এক নারীকে অপহরণ মামলায় আব্দুল হাই মণ্ডল, মোহাম্মদ আক্কেল ও নায়েব আলী নামে ৩ জনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছে। একই আদালত বকশীগঞ্জ উপজেলার কিশোরী খাদেজা হত্যা মামলা রায় আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। বাড়িতে নিয়ে যা আর অপহরণ করলো আসামি বুলবুল, কালাম আর রুকু, এই ৩ জন অপহরণ করলো। অপহরণ করে বুলবুলের বাড়ির তোলে বেলচে, সেখানে নিয়ে পাখিকে জোরপূর্বক দর্শন করে, গণদর্শন পরে ভোর ৪টার সময় পাখিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এদিকে ওর স্বামী তাকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি পর্যায়ে তাকে পাওয়া গেল না। পাওয়া না গেলে পাখি আইসে তার স্বামীকে বললো যে বুলবুল, আবুল কালাম আজম রুকু আমাকে অপহরণ করে নিয়ে বেলটেতে বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণদর্শন করছে। তার পরবর্তী সময় পাখিকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তি করে তদন্তকারী কর্মকর্তা এই পাখির ২২ ধারা করে ২২ ধারা মোতাবেক পাখি সব স্বীকার করে যে আমাকে মাজারের সামনে, জামালপুর মাজারের সামনের থেকে আসামি ৩ জন আমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে বুলবুলের বাড়িতে নিয়ে যায়। বুলবুলের বাড়িতে নিয়ে আমার গণদর্শন করে আমাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এখানে আসে। তার পরবর্তী সময়ে ফরহাদ জামালপুর থানায় এই মোকদ্দমা দায়ের করে দীর্ঘদিন তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমায় ৩১/১২/২০২৪ তারিখে নারী ও শিশু দমন আইনের ৭/৯-৩ ধারা মোতাবেক চার্জশিট দাখিল করে আমরা রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি আর আসামিপক্ষ তাদের জেরা করি। আমরা গতকালকে আর্গুমেন্ট করেছি। আর্গুমেন্ট করার আজকে বিজ্ঞ আদালত ট্রাইব্যুনাল রায়ের জন্য ডেট ছিল। আজকে বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব রায়ে ৩ জন আসামিকে ওই ৭ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করে এবং গণদর্শন ৯-৩ ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং প্রত্যেক আসামিকে ২ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করে এবং জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হইবে।